দেখো আমি একটা এই ডিমের গাড়িতেই একদম দাঁড়িয়ে রয়েছে সব রকম সাইজ মেলানো মেশানো থাকে নাকি দাদা? 13 প্লাস মাল, 13 প্লাস মাল, বড় মাল সব 13 প্লাস আসছে, ছোট মাল আসছে 10 কিলো মাল আছে। তো কোন বক্সের কিরকম কি সাইজ এটা আপনারা জানেন? হ্যাঁ, এই যে আপনার ছোট মালের প্লাস্টিক বাঁধা আছে। আচ্ছা, ছোট বলতে কি এই সাইজটা? হ্যাঁ, এই সাইজটা মানে 11.5 কিলো মাল আছে আপনার। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার একটা ডিমের ভিডিও করতে চলেছি। আর এখন দেখো আমি একটা এই ডিমের গাড়িতেই একদম দাঁড়িয়ে রয়েছি। এখানে গাড়িটা অর্ধেক খালি হয়ে গেছে আর এখানে একটা গাড়িতে লোডিং চলছে। তো জায়গাটা কোথায় রয়েছে, আগেও আমি এখানে এসেছি, দাদার সঙ্গে কথা বলবো এখন কীরকম কি ডিমের বর্তমান বাজার যাচ্ছে জানবো। সব কিছু ডিটেলসে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিভাবে এখানে আসবে, কি টাইম রয়েছে, কিভাবে কন্ট্যাক্ট করবে, ডেলিভারি, সব কিছু ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে তুলে ধরবো। কেমন আছেন? ভালো। তো এখন ডিমের সরকার চেঞ্জ হয়েছে, বহু চারিদিকেই দেখছি প্রচুর চেঞ্জ হয়েছে। তো ডিমের বাজারে কি এর কোনো এফেক্ট রয়েছে? না, এফেক্ট নেই। তো আজকে কি এটা 2 নম্বর গাড়ি না 1 নম্বর গাড়ি? এটা 2 নম্বর গাড়ি। এটা 2 নম্বর গাড়ি। ওইটা দাঁড়িয়ে রয়েছে ওটাও কি ডিমেরই? হ্যাঁ, ওটা ডিমের গাড়ি, ওটা 3 নম্বর গাড়ি। আজকে এই দুটো গাড়ি খালি হচ্ছে। আচ্ছা, এইটা খালি হলে ওইটা লাগবে? হ্যাঁ। তাহলে কি সারাদিনই চলতে থাকে নাকি এইভাবে? মাল থাকলে সারাদিনই চলতে থাকে। মাল থাকলে সারাদিনই চলতে থাকে। এই যে আজকে 3টে গাড়ি রয়েছে, আপনারা কি মানে কি হিসাবে গাড়িগুলো আনান? আপনাদের কাছে অর্ডার থাকে না? না, আমাদের প্রতিদিনে মানে মাসে 90টা গাড়ি আমাদের। আচ্ছা, প্রতিদিনই 3টে করে থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও আগেও আপনার সঙ্গে কথা বলেছিলাম, সেটা অনেক দিন হয়ে গেল। এই মালটা কোথায় যাচ্ছে এখন? এই মালটা যাবে আপনার বেথুয়া ডোহরি সাইডে বোধহয় খুব সম্ভবত আপনাদের আগেও, মানে এটা কি মানে রেগুলার মাল যায়? আচ্ছা, তো যিনি নিচ্ছে উনিও কি হোলসেল করেন নাকি? হ্যাঁ, উনি হোলসেল করেন। আপনাদের থেকে নিয়ে উনি হোলসেল করেন, মানে গাড়ি এখান থেকে রোজই যাচ্ছে? রোজই যায়। তো আর এই গাড়িটা আপনাদের? এটা আমাদের নিজস্ব গাড়িটা আপনাদের ফ্রি ডেলিভারি হচ্ছে? হ্যাঁ, ফ্রি ডেলিভারি। কত প্যাকেট নিলে ফ্রি ডেলিভারি করছেন? মোটামুটি 100 প্যাকেট নিতে কম বেশি। কম করে 100 প্যাকেট যদি নেওয়া যায় ডেলিভারি হবে। এই ডেলিভারিটা কত দূর সম্ভব? 100 কিলোমিটার ভিতরে। আচ্ছা, আপনাদের এই লোকেশান থেকে 100 কিলোমিটার সারাউন্ডিংস পুরো হয়ে যাবে। 100 কিলোমিটার ডিস্টেন্সটাও তো কম নয়। আর এই গাড়িটার ক্যাপাসিটি কী ছিল? এটা 1344 এর গাড়ি ছিল। 1344 পেটি? 1344 পেটি। সাইজ কি রয়েছে? এই একটা রয়েছে, সব রকম সাইজ মেলানো মেশানো থাকে নাকি দাদা? 13 প্লাস মাল, 13 প্লাস মাল, বড় মাল সব 13 প্লাস আসছে, ছোট মাল আসছে 10 কিলো মাল আছে। তো কোন বক্সের কিরকম কি সাইজ এটা আপনারা জানেন? হ্যাঁ, এই যে আপনার ছোট মালের প্লাস্টিক বাঁধা আছে। আচ্ছা, ছোট বলতে কি এই সাইজটা? হ্যাঁ, এই সাইজটা মানে 11.5 কিলো মাল আছে আপনার। আচ্ছা, পেটির ওজন 11.5। আর যেটা বড় হবে সেটা কত? ওটা আপনার 12.5 থেকে 14 কিলো পর্যন্ত। 12.5 থেকে 14। তাহলে কি আপনারা এই যে পার্টিকে দিচ্ছেন সব রকম মিলিয়ে মিশিয়ে দেওয়া হয় না? না, 12.5 থেকে 14 এটা একটা রেট হয়। আপনার এই চিক বাতা যেটা আছে এটা আলাদা। আচ্ছা, রেটটাই আলাদা হয়? রেটটাই আলাদা। তাহলে এই ছোট ডিম নেওয়ার কাস্টমার আলাদা? আচ্ছা, এবার কেউ যদি বলে দেয় সেটা আপনি সেই হিসাবে পাঠান, তাই তো? ওকে। তো সব পেটিতেই 210টা করেই থাকছে? 210টা করেই থাকে। আর অনেক জায়গায় দেখি যে লাল ডিমগুলো, সেইগুলো কোথায় আসে? লালটা মানে লোকালের ডিম। না, অন্ধ্র থেকে তো দাদা অন্ধ্র থেকে লাল ডিম কি আসে? অন্ধ্র থেকেও আসে লাল ডিম। আপনারা সেই ডিমটা আনান না? ওকে। তো এই সারাদিনে আপনাদের লেগে থাকবেন, এখন তো অনেকটাই বেলা হলো। আজকে একটু বেলা করে গাড়ি করে ছেলেবেলা লেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাজার কেমন এখন যাচ্ছে? বাজার আজকের রেট আছে 5 টাকা 65 পয়সা। 5 টাকা 65। গতকাল কেমন ছিল? গতকাল একই রেট ছিল। একই রেট ছিল মোটামুটি ধরেন আপনার 4-5 দিন একই রেট ছিল। 4-5 দিন একই রেট। তো এইবার গরম তো বিশাল হয়ে গেছে, আরও আগামী যত দিন যাবে হয়তো গরম বাড়বে। তো সেক্ষেত্রে কি গরমের সঙ্গে ডিমের দামের কোনো সম্পর্ক রয়েছে? না, মাল আমদানির উপর নির্ভর। আমদানি যদি বেশি থাকে মালের রেট কম হবে, আমদানি কম থাকলে মালের রেট বেশি যাবে। আচ্ছা, এই যে 5 টাকা 65 বললেন, তাই তো? 5 টাকা 65, তার মানে 565 হচ্ছে 5 টাকা 65 পয়সা এক পিস মালের দাম। এক পিস মালের দাম।
ওকে। আর এই যে ছোটটা বলছেন এইটার কেমন দাম? ওটা আপনার যেটা 11 কিলো 11.5 কিলো আছে হ্যাঁ। 20 পয়সা মাইনাস করা হয়। -20। ওকে। আর এই যে ডেলিভারি হচ্ছে, ডেলিভারিতে আপনি কোনো চার্জ নিচ্ছেন না? কিছু 100 কিলোমিটারের ভিতরে হলে পরে ডেলিভারি চার্জ লাগে না। ডেলিভারি চার্জ লাগে না, কিন্তু এখানে আপনারা কিভাবে এটাকে ভরপাই করেন? গাড়ির তেল তো আপনাদের পুড়ছে। সব ওর ভিতর দিয়ে ডিমের উপর দিয়ে আসে। সব ডিমে মানে এই যে 5 টাকা 65 বললেন, এই এই ডিম রেটের ভিতর দিয়ে আসে। এই ডিমটা যেটা যাচ্ছে এটা কি 5 টাকা 65 যাচ্ছে? হ্যাঁ 5 টাকা 65। বেশি মাল নিলে কি কিছু কম সম করা হয় নাকি? কম সম করা হয় বলতে এখান থেকে যদি মাল নিয়ে যায় তাহলে কম সম করা হয়, কিন্তু দিয়ে আসলে হয় না। আচ্ছা, ডেলিভারির ক্ষেত্রে চার্জ থাকে তো এটাতে নেওয়া হয় না। আচ্ছা, ডেলিভারি চার্জটা তার মানে ওর মধ্যেই থাকে। ওকে। আর কেউ যদি এসে নিয়ে যায় সেক্ষেত্রে দামটা 2-4 পয়সা এদিক করে দেওয়া হয়। 2-4 পয়সা এদিক ওদিক করে দেওয়া। এসে তো এক পেটিও নিয়ে যাওয়া যেতে পারে নাকি? এসে এক পেটিও পেটি নিলে আবার রেটটা অন্যরকম হয়ে যায়। এক পেটি নিলে মোটামুটি যে 5 টাকা 65 যে দামটা আপনি বলছেন, কটা পেটি এসে যদি কেউ নেয় এই দামটা পাওয়া? 10টা পেটি নিতে হবে। আচ্ছা, 10টা পেটি নিলে এই হবে। এবার 10টার নিচে যেই নেমে যাবে দামটা একটু তখন দামটা একটু বেশি হয়ে যাবে, তাই তো? ওকে। আর আপনাদের এই যে 3টে গাড়ি নিয়ে এসছেন, আপনাদের তো আগের থেকে সেরকম অর্ডার ধরা থাকে না? কিছু আপনাদের রেগুলার কাস্টমার আছে, যেমন এই গাড়িটা বেথিয়া ডোরি যাচ্ছে, কিছু রেগুলার। তো মোটামুটি সব গাড়িতে কত কত পেটি বললেন না? 1344 এর গাড়ি। 1344 সবেতেই? হ্যাঁ সব 1344 পেটি। তো 1344 এই যে রয়েছে, পুরোটাই কি রোজ বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ রেগুলার বেরিয়ে যায়। বাজার দেখা যাচ্ছে খুব খারাপ হলে দেখা যাচ্ছে 3 গাড়ির ভিতরে 1 গাড়ি রয়ে গেল। বাজার খারাপ মানে দামটা যদি আরো নিচের দিকে যায়? সেল আপ ডাউন হয় তো। হ্যাঁ অবশ্যই, সেল যেমন মানে রেট যেমন আপ ডাউন হয়, সেলও আপ ডাউন হয়। সেল আপ ডাউন হয়। আচ্ছা, ঈদে এখন পেঁয়াজ রসুন বলুন এইসব বাজারে একটা ভীষণ এফেক্ট পড়েছে এই যে ঈদের কারণে। সরকারের তরফ থেকে অনেক রকম রেস্ট্রিকশান, আপনি নিশ্চয়ই শুনেছেন সেসব জিনিস। এই ডিমের বাজারে কি তার কোনো এফেক্ট? ডিমের বাজারে কোনো সমস্যা নেই। ডিমের বাজারে কোনো সমস্যা নেই। রেগুলার আপনার 3টে গাড়ি রয়েছে। এই যে 100 কিলোমিটার বলছেন, এর বাইরে যদি কেউ নিতে চায় তারা খরচ তাকে দিতে হবে। দিতে হবে। সেক্ষেত্রে আপনার কি পাঠানোর ব্যবস্থা করতে পারেন? পাঠানোর ব্যবস্থা বলতে তাকে গাড়ি নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনারা ডেলিভারি করতে পারবেন না? কারণ কি বলেন তো, ব্যবসার সবই তো টাকা পয়সার বিষয়। অবশ্যই। অত দূর থেকে টাকা আনা যাবে না। টাকা আনা যাবে না? না, ওই টাকা ব্যাংক হবে না। আচ্ছা, এই যে Regular টাকা bank এই যে করতে আপনার তো এগুলো ট্রাস্টেড কাস্টমার, যেগুলো রেগুলার, এদের তো হয়তো কখনো কখনো বাকিতেও চলে। বাকি মাল বিক্রি করি না আমরা। আচ্ছা, এই যে গাড়িটা হচ্ছে পেমেন্ট হয়ে গেছে? না, এই গাড়িটা যাচ্ছে ওখানে কালেকশন। পেমেন্ট দিয়ে দেবে। আচ্ছা, যেহেতু চেনা কাস্টমার, পেমেন্টের কোনো ইস্যু নেই, এই গাড়ি দিয়ে যেহেতু দেবে। লেটে ছাড়ছি, এই অনলাইনে টাকা পাঠিয়ে দেবে সব। আচ্ছা। গাড়ি মাল খালি আর কেউ যদি নতুন আমার ভিডিও দেখে যদি কেউ নতুন ধরুন আপনাকে বললো দাদা আমার 100 কিলোমিটারের মধ্যেই ধরে নিলাম কেউ রইলো, আর সে বললো আমার কাছে এতগুলো মাল পাঠিয়ে দেন, সেক্ষেত্রে তারকে কি করতে হবে? পেমেন্টটা নিশ্চয়ই আগে করতে হবে? না 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 না, ফোন করলেই মাল চলে যাবে। আমার মাল ঘরে খালি হবে, পেমেন্ট করবে, গাড়ি বেরিয়ে যাবে। আচ্ছা, আপনার গাড়ির সঙ্গে আপনার লেবার যাচ্ছে? আমার লেবার যাবে। লেবার যাচ্ছে, ওখানে গিয়ে খালি করে দিচ্ছে, আর যা পেমেন্ট হলো সেটা পেমেন্ট ওই আজকের যা দাম বলছি, হ্যাঁ, এই দাম মানে যেদিনকার হ্যাঁ। যে দাম হবে সেই দাম প্রতিদিনের হিসাবে। rate প্রতিদিন। তাহলে এই লেবার টেবার সব কিছু আপনার যাচ্ছে? সব আমার। ওকে, এটা একটা ভালো জিনিস। যে 5 টাকা 65 দামটা বলছেন, এইটা যদি কেউ রিটেল করতে চায় ম্যাক্সিমাম কত করতে পারবে? আবার বলেন। এই যে আজকে 5 টাকা 65 পয়সা যে দামটা রয়েছে, যদি কেউ রিটেল করতে চায় বা হোলসেল করতে চায়, কেউ ধরুন হোলসেল করছে, যেমন এই গাড়িটা যাচ্ছে ইনি হোলসেল করবেন, তো হোলসেলে এটা ম্যাক্সিমাম কতটা মার্জিন রেখে বেচতে পারবে? এগুলো 5 পয়সা 10 পয়সা। 5 পয়সা 10 পয়সা। আর ম্যাক্সিমাম রিটেল কত প্রাইস হতে পারে এটার? এটা মোটামুটি কি বলবো আপনার, ধরুন 5 টাকা 65, তো 5 টাকা 65 কিনে 5 টাকা 75 80 বিক্রি করতে পারে। এটা তো বোধহয় হোলসেল রেট হয়ে গেল। হোলসেল হোলসেল 5 টাকা 80 অবধি করা যেতে পারে। 6 টাকাও করা যাবে? 6 টাকা খুচরো বিক্রি আছে। আচ্ছা, 6 টাকা খুচরো বিক্রি। ওকে। আর এই ডিমটা মোটামুটি কতদিন থাকবে এই গরমের মধ্যে? 1 সপ্তাহ 10 দিন কোনো অসুবিধা নেই। 10 দিনে কোনো অসুবিধা নেই, মানে নর্মাল 10 দিন থাকে। নর্মাল টেম্পারেচারে 10 দিন আরামসে থেকে যাবে। ওকে।
একটু আপনার এই জায়গাটার অ্যাড্রেসটা আর আপনার কি ব্র্যান্ড রয়েছে আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের ব্র্যান্ড একটাই ব্র্যান্ড, নিশি ব্র্যান্ড। নিশি ব্র্যান্ড। নিশি ব্র্যান্ড। তো আমাদের রেগুলার 3টে করে গাড়ি আছে, যত টান বাজার থাক আর ঢেলা বাজার থাক রেগুলার 3টে করে গাড়ি আছে। মালের জন্য কোনো সমস্যা নেই, মালের কোনো সমস্যা মালের কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, যদি কোনো ড্যামেজ মাল বেরোয় এর মধ্যে, পেটিতে যদি কোনো ড্যামেজ থাকে, যেটা ড্যামেজ বার হয় সেটা আমাদের কাছে, আমাদের হাতে পড়লে আমরা বুঝতে পারি, সে পেটিটা কাস্টমারকে দিই। আচ্ছা এই পেটির মধ্যে 210টা ডিম রয়েছে, যদি পেটিতে কোনো ভাঙা ডিম বেরোয় আপনি বুঝতে পেরে যাবেন? ভাঙা ডিমটা অতটা বোঝা যায় না, কিন্তু মাল যখন ড্যামেজ পেটি বার হবে, যে ওর ভিতরে মাল গন্ধ আসবে, ওই মাল আমরা হাতে করলে বুঝতে পারি যে আচ্ছা, মালের ভিতরে। ড্যামেজ বলতে তখন আপনি আমরা বাদ দিয়ে মানে দিই। পচা ডিমের কথা বলছেন? হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিই, ওটা বাদ দিয়ে আমরা আবার কাউন্টিং করে কাস্টমারকে দিই। আচ্ছা, যেটা আপনারা বুঝতে পেরে যাচ্ছেন সেটা আপনারা ডেলিভারি বা কেউ যদি নিতে আসে তার আগেই চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু এর মধ্যে তো টুটফুট তো ভাঙা ভাঙা ফাটা 210টা ডিমের তো দু এক পিস মাল ভাঙা ফাটা হতেই পারে, এতে কিছু করার নেই, তাই না? ওকে। আচ্ছা, একটু আপনার এই জায়গাটায় লোকে মানুষে কিভাবে আসবে, কি নাম রয়েছে জায়গাটার? আমাদের একটা নদিয়া হরিণঘাটা ডিস্ট্রিক্ট, হরিণঘাটা থানা। নদিয়া জেলার মধ্যে হরিণঘাটা থানার অন্তর্গত। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে আপনার কি বলবো, এই জায়গাটা আপনি আটবিহারি মোড় বলতে পারেন। আরবিআরি মোড়। বাকি আমি এখানকার গুগল লোকেশন দিয়ে দেবো, আর একটু ফোন নাম্বারটা বলে দিন। 62 96 490 190। ওকে, আপনার নামটা? আমার নাম ওহাবুদ্দিন মন্দির। ওকে, ধন্যবাদ দাদা। কেউ যদি আপনাদের কোনো মানে ঘরও রয়েছে, যেমন না শুধু গাড়ির থেকেই সব বিক্রি, হ্যাঁ, ঘর আছে আমাদের। তাহলে গাড়ি থেকে মাল কিছু অবিকৃত থাকলে সেটা কি ঘরে যায়? ঘরে মাল রাখা হয় না খুব বেশি, ডেলি মাল ডেলি আমাদের ঘর থেকে বেরিয়ে যায়। এই আচ্ছা, গাড়ি থেকে আচ্ছা, বেরিয়ে গাড়ির যায়। থেকে গাড়িতে বেরিয়ে যায়, ঘরে নিয়ে যাওয়ার দরকার পড়ে না, তাই তো? দরকার পড়ে। ঠিক আছে দাদা, ধন্যবাদ।